হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ওল্ড ইজ গোল্ড ফের দলকে বার্তা দিলীপের। ফের একবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন দিলীপ ঘোষ, আর সেই পোস্ট নিয়ে তীব্র আলোচনা তৈরি হয়েছে। এই পোস্টে তিনি লিখেছেন ওল্ড ইজ গোল্ড। তার এই মন্তব্য যে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ তা কিন্তু স্পষ্ট বলেই কিন্তু দাবি রাজনৈতিক মহলের। এই প্রসঙ্গে ঠিক কি জানা যাচ্ছে, কি বলছেন বঙ্গবিজেপির এই হ্যাভিওয়েট নেতা, জেনে নিন। বন্ধুরা, দিলীপ ঘোষ বলেছেন যে দিলীপ ঘোষ বলেই চলছেন। এবার এক্স হ্যান্ডেলে মাত্র 3টি শব্দ করেছেন তিনি। তাতেই রাজনৈতিক মহলে আলোচনার তরঙ্গ স্পষ্ট। কেউ কেউ বলছেন যে নিঃশব্দ বিপ্লবে কোনো কালেই বিশ্বাসী ছিলেন না দিলীপ। তার চোখা চোখা শব্দই হাতিয়ার। এবারেও তিনি সেই হাতিয়ারকেই কাজে লাগাচ্ছেন। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন প্রাক্তন বিজেপি সভাপতি। সেখানে তিনি লিখেছেন ওল্ড ইজ গোল্ড। এর বাংলা তর্জমা হলো করেই দাঁড়াই, পুরনো জিনিসেই শোনা। এই 3টি শব্দের বাইরে কোনো অর্থ বাক্য তিনি ব্যয় করেননি, কিন্তু এই 3টি শব্দই তার মনের ভাব বোঝানোর জন্য যথেষ্ট বলে মনে করছে ওয়াকিবহাল মহল। লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের চেনা জমি মেদিনীপুর থেকে সরিয়ে দাঁড় করানো হয়েছিল বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। অন্যদিকে মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী করা হয় অগ্নিমিত্রা পালকে, কিন্তু লোকসভার ফলাফল দুটি কেন্দ্রই হাতছাড়া হয়েছে বিজেপির। দিলীপ ঘোষ বিপুল মার্জিনে হেরেছেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের থেকে। এরপরেই একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেই চলেছেন দিলীপ ঘোষ। সম্প্রতি দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছিলেন, দলের প্রতিষ্ঠিত নেতাদের কি হারানোর জন্য পাঠানো হয়েছিল? লোকে হেরে যাওয়া আসন জেতার জন্য পরিকল্পনা করে, এ তো জেতা আসনে হারার পরিকল্পনা হয়েছে বলে মনে হচ্ছে। দলের একাংশের বিরুদ্ধে আক্রমণের ঝাঁক আরও এক ধাপ এগিয়ে দিলীপ বলেছেন যে চক্রান্ত কাঠিবাজি রাজনীতির অঙ্গ। পাশাপাশি অটল বিহারী বাজপেয়ীর একটি উক্তি পোস্ট করে তা অত্যন্ত সময়োপযোগী বলে দাবি করেছেন দিলীপ। সেই উক্তিতে লেখা ছিল, দলের একজন পুরনো কর্মীকেও ভাঙতে দেওয়া যাবে না, প্রয়োজনে নতুন কার্যকর্তাদের 10 জন আলাদা হয়ে যাক, কারণ আমাদের জয়ের গ্যারান্টি পুরনো কার্যকর্তারা। বিজেপিতে আদি নব্য দ্বন্দ্ব নতুন নয়। এর আগেও এই নিয়ে বিস্তার চর্চা হলেও পুরোটাই ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছিল রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু এবার দিলীপ ঘোষের একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য এবং পোস্ট নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতির অন্দরে। উল্লেখ্য, বাংলায় নিজেদের জেতা আসনগুলিও ধরে রাখতে পারেনি বিজেপি। 2019 সালের লোকসভা নির্বাচন বাংলা থেকে 18টি আসন জয়লাভ করে বিজেপি। 2024-এ মাত্র 12টি আসন গিয়েছে সূত্রপাত ঘটতে পারে। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।